Hello friends, this is me Kanchan and you are watching my YouTube channel Study Time. বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি ক্লাস 3 চ্যাপ্টার নাম্বার 8 স্টোরি দ্য অনেস্ট উডকাটারের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে এই ভিডিওতে আমি গ্রামার জোনের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তবে বন্ধুরা, তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে করে নিও, ফলে খুব সহজেই আমার পরের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। গ্রামার জোন অপশন এ দাগের প্রশ্ন, কমপ্লিট দি সেন্টেন্সেস উইথ দ্য ফার্স্ট ফর্ম অফ দ্য ডুইং ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। এই যে সেন্টেন্সগুলো দেওয়া হয়েছে এগুলোকে বলছে পাস্ট ফর্মে করতে হবে, আমাদের ভার্বের যে পাস্ট ফর্ম সেটা করতে হবে। যেমন 1 নম্বর, হি নেভার ড্যাশ লাইস, সে কখনো মিথ্যা কথা বলেনি। তাহলে এখানে টেল দিয়েছে, টেলটাকে আমাদের তাহলে কী করতে পাস্ট ফর্ম করতে হবে। আমরা জানি টেল থেকে টোল্ড হয়, তাহলে আমরা লিখব টোল্ড। টোল্ড, টেল টোল্ড। তাহলে হি নেভার টোল্ড লাইস। নাম্বার 2, হি ড্যাশ দ্য উড ইন দ্য মার্কেট। তাহলে সেল দিয়েছে, সে মার্কেটে কী করতো, কাঠ বিক্রি করতো। তাহলে এখানে সেলটা তাহলে সোল্ড হয়ে যাবে, পাস্ট ফর্ম SOLD, সোল্ড। নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজে কি দিয়েছে আমরা দেখে নিব। নাম্বার 3, suddenly his ex dash and dash into the river। তাহলে এখানে স্লিপ দিয়েছে অ্যান্ড নেক্সট ফল। তাহলে সাডেনলি তার কুড়ালটি কোথায় পড়েছিল, কি সাডেনলি হিজ এক্স স্লিপ দিয়েছে, হাত থেকে পড়ে গিয়েছিল স্লিপ করে, অ্যান্ড ড্যাশ ইনটু দ্য রিভার, নদীতে পড়েছিল গিয়ে, তাই তো। তাহলে এখানে স্লিপ আছে, তাহলে স্লিপড হয়ে যাবে এর পাস্ট ফর্ম। তাহলে SLIPPED, স্লিপড। সাডেনলি হিজ এক্স স্লিপড অ্যান্ড ফল আছে, তাহলে ফলটা ফেল হয়ে যাবে, ফেল FELL, ফেল ইনটু দ্য রিভার। নাম্বার 4, হি ড্যাশ উইপিং, স্টার্ট আছে, তাহলে স্টার্টেড হয়ে যাবে, STARTED, স্টার্টেড। হঠাৎ সে কাঁদতে শুরু করে। নাম্বার 5, দ্য গডেস ড্যাশ দ্য পোর উড কাটার অল দ্য অ্যাক্সেস। তাহলে এখানে গিভ আছে, তাহলে গিফটটা হয়ে যাবে গেভ, গিভ গেভ গিভেন, তাহলে গেভ লিখবো আমরা, GAVE। তাহলে দ্য গডেস গেভ দ্য পোর উড কাটার অল দ্য অ্যাক্সেস। বি দাগের প্রশ্ন কি দিয়েছে আমরা একটু দেখে নিব। ম্যাচ দ্য ওয়ার্ডস সিমিলার ইন সাউন্ডস, অর্থাৎ সিমিলার সাউন্ড মানে একই শব্দযুক্ত শব্দগুলিকে ম্যাচিং করতে বলছে, মিলাতে বলছে। যেমন এখানে আমরা দেখব উড থেকে উড, এটা মিলবে। সন থেকে সান মিলবে। বাই থেকে বাই মিলবে। আর নিউ থেকে নিউ, এটা মিলবে। নেক্সট আমরা চলে যাব নেক্সট প্রশ্ন, সি দাগের প্রশ্ন। অন হু কাটস উড ইজ কল্ডেড এ উড কাটার, যে কাঠ কাটে তাকে কি বলা আছে, তাকে বলা হচ্ছে উড কাটার, অর্থাৎ যে গাছের ডালগুলো কাটে তাকে বলা হচ্ছে উড কাটার। লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড নেম দ্য
নেম দিস পিপল, অর্থাৎ ছবি দেখে এইসব এইসব ব্যক্তিদের নাম লিখতে বলা হয়েছে। বলছে 1 নম্বর, অন হু মেন্স আওয়ার শুজ ইজ কল্ডেড, যারা আমাদের জুতা তৈরি করে তাদের কি বলা হচ্ছে? তাদের আমরা বলবো কবলার, মুচি। তাহলে COBBLER, কবলার। এরপর বলছে নাম্বার 2, অন হু রিপেয়ার্স আওয়ার ট্যাপস ইজ কল্ডেড, যারা আমাদের পাইপগুলো রিপেয়ার্স করে তাদের কি বলা হচ্ছে? তাদের বলবো প্লাম্বার, PLUMBER, প্লাম্বার। নেক্সট নাম্বার 3 বলছে অন হু মেক্স ফার্নিচার ইজ কল্ড, যারা আমাদের ফার্নিচার তৈরি করে আসবাবপত্র তাদেরকে আমরা কি বলবো? কার্পেন্টার। তাহলে CARPENTER, কার্পেন্টার, CARPENTER, কার্পেন্টার। এরপর নেক্সট, ওয়ান হু ব্রিংস লেটার ফর আস ইজ কল্ড, যারা আমাদের লেটারগুলি বহন করে তাদেরকে আমরা কি বলবো? তাদের আমি বলবো পোস্টম্যান, POST, পোস্টম্যান, MAN, পোস্টম্যান। নেক্সট পেজে আমরা চলে যাব। নাম্বার 3 কি বলছে? অন হু কাটস হেয়ার ইজ কল্ডেড, যারা আমাদের চুল কাটে তাদের আমরা কি বলবো? তাদের আমরা বলবো বারবার, নাপিত, BARBER, বারবার। বলছে অন নাম্বার 4, অন হু রিপেয়ার্স ফল্ট ইন মেশিনস ইজ কল্ড, যারা মেশিনের ফল্টগুলো ঠিক করে তাদের আমরা কি বলবো? মেকানিক। তাহলে MECHANIC, মেকানিক। এরপর আমরা রাইটিং জন্য চলে যাব। A, fill in the blanks with the words given in the box। তাহলে দেখো বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো দিয়ে দেওয়া হয়েছে সেগুলো দিয়ে আমাদের ব্লাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে চলে আসো, যেমন দিয়েছে 1 নম্বর, দ্য উড কাটার ইজ অ্যান ড্যাশম্যান, তাহলে এটা হবে কাঠুরিয়া ছিল একজন সৎ ব্যক্তি, তাহলে অনেস্ট হবে, অনেস্ট ম্যান। নাম্বার 2, হিজ ড্যাশ স্লিপড অ্যান্ড ফেল ইন্টু দ্য রিভার, তাহলে তার কি হাত থেকে পড়ে গিয়েছিল জলে, নদীর জলের মধ্যে, তাহলে অ্যাক্স হবে। এরপর বলছে দ্য গডেস ওয়াজ প্লিজড উইথ হিজ অনেস্টি হবে, তার সততায় দেবী খুশি হয়েছিলেন। এরপরে নাম্বার 4, হি গট দ্য ড্যাশ অফ হিজ অনেস্টি, তাহলে সে তার সততার জন্য সে কি রিওয়ার্ড কি পেয়েছিল? পুরস্কার, রিওয়ার্ড পেয়েছিল, রিওয়ার্ড। তাহলে REWARD, রিওয়ার্ড। তার সততার জন্য সে পুরস্কার পেয়েছিল। নাম্বার 5, দ্য উড ক্যাচার ওয়াজ ভেরি হ্যাপি, কাঠুরাটি খুব খুশি ছিল। এরপরে ম্যাচ দ্য অপোজিটস, আমরা অপোজিট ওয়ার্ডগুলো ম্যাচিং করব অর্থাৎ মেলাবো। যেমন পোর থেকে কী হবে? রিচ হবে, গরিব থেকে ধনী।
অনেস্ট সৎ থেকে ডিসঅনেস্ট, অনেস্ট থেকে ডিসঅনেস্ট, সৎ অসৎ, স্যাড থেকে দুঃখিত থেকে হ্যাপি আনন্দিত, বা দুঃখ থেকে হ্যাপি আনন্দ, নিউ থেকে ওল্ড নতুন পুরাতন, এরপর আউট থেকে আউট মানে বাইরে, ইন মানে ভিতরে, ইন। নেক্সট পেজে আমরা চলে যাব। নেক্সট পেজে আমরা দেখব সিদার প্রশ্ন, রাইট এ এন অর ডি ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ এই যে শূন্যস্থানগুলোতে এ এন এবং ডি বসাতে বলা হয়েছে এবং পূরণ করতে বলা হয়েছে। তাহলে চলো আমরা লিখি। বলছে ড্যাশ উডকাটার, তাহলে এখানে আমরা লিখব দ্য উডকাটার, উডকাটার। এরপর নেক্সট বলছে ড্যাশ এক্স, তাহলে আমরা লিখব, যেহেতু এখানে ভায়েলস রয়েছে তাহলে এটা হবে এন এক্স। এরপরে ড্যাশ গডেস, তাহলে এখানে লিখব আমরা দ্য গডেস। এবার নেক্সট চলে আসো, ড্যাশ ট্রি, তাহলে এ ট্রি। ড্যাশ রিভার, দ্য রিভার। ড্যাশ উড, দ্য উড। নেক্সট ডি দাগের প্রশ্ন, জয়েন দ্য পিকচার্স উইথ দ্য ডেসক্রাইবিং ওয়ার্ডস, অর্থাৎ এই যে বর্ণনা, ডেসক্রাইবিং ওয়ার্ডস মানে যে শব্দগুলি বর্ণনা করা হয়েছে সেগুলো দিয়ে পিকচারগুলো জয়েন করতে বলেছে। তাহলে আমরা এই পিকচারগুলো ওয়ার্ড অনুযায়ী জয়েন করব। তাহলে বিউটিফুল, বিউটিফুলের সাথে গার্ল ম্যাচিং হচ্ছে। এরপর বলছে মাইটি, শক্তিশালী, তাহলে মাইটির সাথে গডেস। এরপর বলছে অনেস্ট, অনেস্টের সাথে আমরা ম্যান করব। এরপর বলছে ডিপ, ডিপ রিভার, আর গোল্ডেন সাথে এক্স। এরপর নেক্সট পেজে আমরা চলে যাব। যেমন দিয়েছে ই দাগের প্রশ্ন, পাঞ্চুয়েট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং ক্যাপিটাল লেটার্স, ফুল স্টপ অ্যান্ড কোয়েশ্চেন মার্ক। তাহলে এই যে সেন্টেন্সগুলো দেওয়া হয়েছে তাতে ফুল স্টপ অ্যান্ড কোয়েশ্চেন মার্ক এগুলো দিয়ে পুনরায় লিখতে বলা হয়েছে। তাহলে আমরা এটা লিখব। কি দিয়েছে, নীল আর্মস্ট্রং ল্যান্ডেড অন দ্য মুন, তাহলে আমরা যখন এটা লিখব তখন লিখব নীল আর্মস্ট্রং, এনটা ক্যাপিটাল লেটার হবে NEIL, নীল আর্মস্ট্রং, আর্মস্ট্রং ARMSTRONG, নীল আর্মস্ট্রং landed LANDED, landed on the moon, on the moon, ফুল স্টপ দেব। তাহলে নীল আর্মস্ট্রং ল্যান্ডেড দ্য মুন, ল্যান্ডেড অন দ্য মুন। নাম্বার 2, হু আর ইউ, তাহলে এখানে প্রশ্ন করা হচ্ছে, তাহলে আমরা লিখব হু আর ইউ।
জিজ্ঞাসা চিহ্ন দেবো। নম্বর 3, স্টার সাইন ইন দ্য স্কাই। তাহলে এটার আনসার আমরা লিখবো স্টার্স সাইন, তাহলে এসটা বড় হাতের হবে, ক্যাপিটাল লেটার STARS, স্টার্স সাইন SHI সাইন SHINE সাইন ইন দ্য স্কাই, ফুল স্টপ দেবো। নম্বর 4, আর রাহুল অ্যান্ড অজয় ব্রাদার্স। তাহলে আমরা এখানে এটা লিখবো আর রাহুল and Ajay brothers, BROTHERS, ব্রাদার্স, জিজ্ঞাসা চিহ্ন। এবার নেক্সট আমরা লিখব আই লিভ ইন নিউ দিল্লি। তাহলে এখানে আইটা ক্যাপিটাল লেটার লিখবো আমরা, আই লিভ ইন নিউ দিল্লি, DELHI, ফুল স্টপ। আই লিভ ইন নিউ দিল্লি। নেক্সট চলে যাব অ্যাক্টিভিটি জন্য। অ্যাক্টিভিটির জন্য কি দিয়েছে আমরা একটু দেখে নিব। encircle every third letter and read the message। বলছে প্রত্যেক থার্ড লেটার অর্থাৎ তৃতীয় লেটারটি এনসার্কেল করতে বলছে, অর্থাৎ সার্কেল করে তারপরে বক্সগুলো ফিল আপ করতে বলেছে এবং একটি মেসেজ আমরা এখান থেকে পাবো। তাহলে কি বলেছে, প্রতি থার্ড লেটার, তাহলে প্রতি থার্ড লেটার আমরা করব এখানে। হয়ে গেল আমাদের এনসার্কেল করা। এরপরে আমরা এগুলো বক্সে লিখব। HONESTY, honesty is the best policy, POLICY। তাহলে কি মেসেজটা আমরা পেলাম, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে সততাই হলো সর্বোত্তম নীতি।
ধন্যবাদ বন্ধুরা, আজকে এ পর্যন্ত।